ভারতের সাথে সম্প্রতি যে 10টি সমঝোতা স্মারক সই হয়েছে সেগুলোর একটি হচ্ছে রেল ট্রানজিট। এটি বাস্তবায়ন হলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রেলযোগে দেশের এক অংশ থেকে আরেক অংশে সরাসরি নিজেদের পণ্য পরিবহনের সুবিধা পাবে ভারত। তাছাড়া তাদের প্রতি আমাদের অন্য কোনো ধরনের বিদ্বেষ বা কোনো ধরনের সমস্যা আমি দেখি। প্রিয় দর্শক, আপনি কি নিজেকে বাংলাদেশের একজন সচেতন নাগরিক মনে করেন? যদি আপনি নিজেকে বাংলাদেশের সচেতন নাগরিক মনে করেন, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, বাংলাদেশের উপর দিয়ে ভারতের যে ট্রেন চলবে এই বিষয়টি আপনি কিভাবে দেখবেন? দর্শক, বর্তমানে নতুন যিনি সেনাপ্রধান হিসেবে যিনি যুক্ত হয়েছে, নতুন যিনি দায়িত্ব পেয়েছে সেনাপ্রধানের, তিনি এই বিষয়ে আপত্তি জানিয়েছে। অর্থাৎ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশের উপর দিয়ে ভিনদেশি বা তার পার্শ্ববর্তী দেশের কোনো দেশের ট্রেন চলাচল করবে বাংলাদেশের বুক ছিঁড়ে, আবার সেই বাংলাদেশের সীমান্তেই বাংলাদেশের নাগরিকদেরকে গুলি করে পাখির মতো হত্যা করবে, এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। দর্শক, বর্তমান নতুন সেনাপ্রধান হিসেবে যিনি নিয়োগ পেয়েছে তার সেই বক্তব্য সেটি আপনাদেরকে আজকে শোনাতে যাচ্ছি। এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, আপনারা ভিডিওটি না টেনে দেখবেন দর্শক, কারণ ভারত কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের ভিতরে ঢুকে যাচ্ছে, তারা আস্তে আস্তে বাংলাদেশকে তারা তাদের দখলে নিয়ে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশ হতে পারে তাদের একটি অঙ্গরাজ্য। দর্শক শ্রোতা, বাংলাদেশের যারা প্রধান রয়েছে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, তারাও কিন্তু এই বিষয়ে সবাই রাজি আছে, কারণ তলে তলে আমাদের এই দেশটা কিন্তু এখন আর স্বাধীন নেই, আমাদের দেশটা এখন আর আমাদের হাতে নেই, এটি চলে গেছে আমাদের ভিনদেশি পার্শ্ববর্তী দেশের আওতাধীন। চলুন দর্শক, আপনাদেরকে প্রথমে একটি প্রতিবেদন দেখাচ্ছি, এটা দেখেন প্রথম দর্শক। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে ভারতের সাথে যে 10 চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের জন্য ট্রেন সুবিধা। বাংলাদেশের দীর্ঘদিনের দাবি তিস্তা ফারাক্কা চুক্তি নিয়েও কোনো অগ্রগতি না থাকলেও ভারতকে এমন সুবিধা দেয়া দেশের জন্য নিরাপত্তা হুমকি কিনা সে প্রশ্ন তুলছেন কেউ কেউ। তাছাড়া এই চুক্তি থেকে বাংলাদেশের প্রাপ্তি কতটুকু তা নিয়েও চলছে বিস্তর আলোচনা। আরো জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। ভারতের সাথে সম্প্রতি যে 10টি সমঝোতা স্মারক সই হয়েছে সেগুলোর একটি হচ্ছে রেল ট্রানজিট। এটি বাস্তবায়ন হলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রেলযোগে দেশের এক অংশ থেকে আরেক অংশে সরাসরি নিজেদের পণ্য পরিবহনের সুবিধা পাবে ভারত। তারই অংশ হিসাবে পরীক্ষামূলকভাবে আগামী জুলাই মাসে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের ট্রেন চালানো হতে পারে। তবে বাংলাদেশের ভিতর দিয়ে রেল চলাচলের জন্য ভারত নতুন লাইন তৈরি করবে নাকি বাংলাদেশের রেল লাইন সংস্কার করা হবে সে বিষয়ে ভারত কিংবা বাংলাদেশ কোনো দেশ থেকেই কোনো কিছু বলা হয়নি। এমনকি বাংলাদেশে এই ট্রানজিটে কী সুবিধা বাংলাদেশ পাবে সেটিও স্পষ্ট নয়। অবশ্য ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়ার বিষয়টি একেবারে নতুন নয়। স্বাধীনতার পর 1972 সালে প্রথমবারের মতো অভ্যন্তরীণ নৌ ট্রানজিট ও বাণিজ্য প্রোটোকল স্বাক্ষর হয়েছিল বলে জানা যায়। এছাড়া 2018 সালে দুই দেশের মধ্যে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর ব্যবহার করে সড়কপথে উত্তর পূর্বের রাজ্যগুলোতে পণ্য পরিবহনের অনুমতি পায় ভারত। বর্তমানে 5টি রুটে বাংলাদেশ ভারত ট্রেন চলাচল করে থাকে, তবে এগুলোর সরাসরি বাংলাদেশের সীমানা ব্যবহার করতে পারে না। ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রেন বাংলাদেশের সীমানায় আসার পর বাংলাদেশের চালক সেটি ইঞ্জিন পরিবর্তন করে দেশের অভ্যন্তরীণ রুট পার করে দেয়। ঠিক একইভাবে ভারত এই ট্রেন তাদের দেশের সীমানা পার করে থাকে। তবে এই চুক্তির মাধ্যমে ভারতের ট্রেন সরাসরি বাংলাদেশের মধ্য দিয়ে চলাচল করবে। নতুন যে চুক্তিটি হয়েছে সেটির আওতায় ভারতের মালবাহী ট্রেন পশ্চিমবঙ্গের গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশের চুয়াডাঙ্গায় প্রবেশ করবে বলে জানা যাচ্ছে। এরপর দর্শনা রেল স্টেশন থেকে পাবনার ঈশ্বরদী, নাটোরের আব্দুলপুর, দিনাজপুরের পার্বতীপুর, নীলফামারীর চিলহাটি হয়ে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ির স্টেশনে মালবাহী ট্রেন নিতে চায় ভারত। সেখান থেকে রেললাইনটি ভুটান সীমান্তবর্তী ডালগাঁও পর্যন্ত যাবে বলেও জানা যাচ্ছে। ভারতের সঙ্গে বাংলাদেশের নতুন স্বাক্ষরিত ট্রানজিট চুক্তির বিষয়ে দুই দেশের সরকারের পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশ না করায় লাভ ক্ষতির বিষয়টি এখনও পুরোপুরি স্পষ্ট হওয়া যাচ্ছে না। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। 2010 সালে ট্রানজিট চুক্তি সইয়ের পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে পণ্য পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশকে টন প্রতি হিসাবে একটি ট্রানজিট ফি বা মাসুল দিয়ে থাকে ভারত। তবে সব মিলিয়ে প্রতি টনে দেশটি মাসুল পায় মাত্র 300 টাকার মতো।
বছরে $5 মিলিয়ন কথা বলা হলেও বাস্তবে কোনো লাভ বাংলাদেশের হয়েছে এমনটি দেখা যায়নি। নেপাল ও ভুটান যথাক্রমে 1976 ও 1984 সালে বাংলাদেশের সাথে ট্রানজিট চুক্তি করেছিল, কিন্তু ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের মালবাহী গাড়ি চলাচল করতে না পারায় সেটি খুব একটা কার্যকর হয়নি। এত বছরও ভারতের কাছ থেকে বাংলাদেশ এই অধিকার বা সুবিধা আদায় করতে পারেনি। ভারতের উত্তর পূর্বাঞ্চলে যেসব রাজ্যে দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছে সেসব অভিযানে ভারত হয়তো এই রেলপথ ব্যবহার করতে চাইবে। এসব রাজ্যে অতীতে ভারতীয় নিরাপত্তা কর্মীদের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাত হতে দেখা গেছে। অন্যদিকে চীন ভারত সীমান্তবর্তীর বিভিন্ন সময়ে সংঘাতময় পরিস্থিতি তৈরি হতেও দেখা গেছে। এমন সংঘাতময় পরিস্থিতিতে বা দুঃসময়ে ভারত অবশ্যই এসব ট্রানজিট রুট ব্যবহার করতে চাইবে এবং সেটি দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য দুশ্চিন্তার সবচেয়ে বড় কারণ হয়ে উঠতে পারে বলে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্য বলছে, এই সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল করে ফেলেছে। এই চুক্তিগুলোকে বাংলাদেশের স্বার্থ বিরোধী বলেও আখ্যা দিয়েছেন তিনি। আমাদের একটা কথা খুব পরিষ্কার করি, এটা কিন্তু আমাদের বক্তব্য, আমাদের আন্দোলন বা এটা আমাদের ভারতের বিরুদ্ধে নয়, এটা এই সরকারের বিরুদ্ধে। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে ভারতকে কনভিন্স করতে বা তার কাছ থেকে দাবিগুলো আদায় করে নিয়ে আসতে। আমার পানির হিস্সা না করে সে আপনার চুক্তি সই করতে চাচ্ছে। এদিকে বাংলাদেশের সঙ্গে তিস্তা ও ফারাক্কার পানি বন্টন নিয়ে সমঝোতার বিষয়ে রাজ্য সরকারকে জানানো হয়নি বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতার এই অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় সরকারের একাধিক সূত্র। মমতার অভিযোগ, আন্তঃরাষ্ট্রীয় এ দুই ইস্যুর অন্যতম গুরুত্বপূর্ণ পক্ষ পশ্চিমবঙ্গ ও রাজ্য সরকারকে উপেক্ষা করে ঢাকার সঙ্গে সমঝোতা করেছে দিল্লি। এ নিয়ে গত 24 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছেন মমতা। মমতার আপত্তিতে বাংলাদেশের সাথে তিস্তা কিংবা ফারাক্কার কোনো চুক্তি হবে এমনটা আশা করা যাচ্ছে না। আপনারা করছেন জমি বিক্রি, ওরা করছে বাংলাকে বিক্রি। জলের আরেক নাম জীবন। ওরা জানে না উত্তরবঙ্গের একটা মানুষ আগামী দিন পানীয় জল পাবে না, এবং জল নেই তিস্তায়। গায়ের জোরে ভাবছে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে নর্থ বেঙ্গলের মানুষকে ডিপ্রাইভ করব। বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের ট্রানজিট নিয়ে বিভিন্ন সমালোচনার করার জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের স্বাধীন সার্বভৌম দেশ, যত ছোট হোক এটা আমাদের সার্বভৌম দেশ, আর সেই সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি। আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম, তাহলে সবথেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ। বাংলাদেশ এতদিন ভারত এবং চীনের সঙ্গে যে ব্যালেন্স সম্পর্ক বজায় রেখেছে, ভারতকে সরাসরি ট্রানজিট সুবিধা দেওয়ার বিষয়টি যদি চীন ভালোভাবে না নেয় তাহলে অনেক কিছুই হতে পারে বলেও মনে করছেন বিশ্লেষক। প্রিয় দর্শক, আপনারা যারা এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখেছেন, আমি আশা করি আপনারা পুরো বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন এবং বিস্তারিত বুঝতে পেরেছেন। দর্শক, ভারত আমাদের উপকার করেছে স্বাধীনের সময়, কিন্তু তার বদলা কিন্তু ভারত তখনই নিয়ে গিয়েছিল। কিন্তু ভারত আমাদের উপকার করছে এই ডায়লগ দিয়ে, যারা একের পর এক ভারতের কাছে আমাদের দেশটাকে বিক্রি করে দিচ্ছে, ভারতের চামচামি করছে, তাদের ব্যাপারে এক লাইন লিখে যান। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, দেখা হবে। আসসালামু আলাইকুম।